এখানে যাওয়ার ছিলাম, এলাম। চলো এখন খাওয়া দাওয়া আগে করে নিই। তো কত কি রান্না করেছে দেখো। বড় বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছে, ওদের শীত করে বলে। ওই দেখো ওই একজন, দেখো দেখছো কত সুখের জীবন রে তোদের। আর এখানে এতে এতটাই নোংরা খেতে, চোখে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার গেছে। দেখো বন্ধুরা, আমি গাড়ি চালাচ্ছি অনেকদিন পরে, আমার বরকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছি। কত কি আছে বাড়িতে তার ঠিক নেই। সব থেকে বেশি খাতির যত্ন করে ছোট্ট বেড়ালটা। বেড়ালটাকে তো দেখানো হয়নি। আসছে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো জানি, অনেক ভালো আছো, অনেক সুস্থ আছে। আর আমি অনেক ভালো আছি। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের নন্দিনী। বাড়িতে তো অনেকদিনই ভিডিও দেওয়া হলো, এবার একটু একটু ঘুরু ঘুরু করার মন হচ্ছে। তো চলো একটু ঘুরে আসি কলকাতা থেকে। তো আজকে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে ওখানে, আর আমিও রেডি। আজকে আমরা যাব কলকাতায়। কলকাতায় কিসের জন্য যাবো বলো তো? কলকাতায় ওর একটু কাজ আছে, ও যাচ্ছে বলে, মানে ওর একটা বন্ধুর কাছে যাবে। তো ওর বন্ধুটা ডেকেছে, কলকাতার একটা বন্ধু। তো ও যাচ্ছে বলে আমি বললাম যে তাহলে আমাকেও নিয়ে চলো, আমারও বাড়িতে ভালো লাগছে না। কদিন ধরে সেই তোমার ব্যাঙ্গালোর থেকে এসে অব্দি বাড়িতেই আছি, কোথাও যাওয়া হয়নি। তার জন্যই ভাবলাম যে আমি একটু ঘুরে আসি, তাই রেডি হয়ে গেছি। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। বুঝতেই পারছি মানে প্রত্যেকদিন সবজি ভাত খেতে ভালো লাগছে না, একটু মাঝে মধ্যে মাছ মাংসটাও লাগে, তাই জন্য রেডি হয়ে গেলাম আমি। তো বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। সুন্দর, এখানে আমার বর রেডি হয়ে গেছে। পেরেক দিয়ে ফুটো করবে। এই যে এই জামাটা পরলে কিন্তু ওকে খুব সুন্দর লাগে, পরে যাচ্ছে সব। তো আমিও রেডি, এখানে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। আজকে যাব, বাড়ি ফিরবো কি জানি না, বাড়ি ফেরা নাও হতে পারে, মানে ও ছাড়বে বলে মনে হয় না। তবু দেখা যাক। বাকি চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। খাবার লাগবে কিছু? খাবার লাগবে, আসছি ও মা, আসছি, কিচ্ছু আনবো না। চলো তবে বেরিয়ে পড়লাম। 9:45 বেজে গেল, 9টার সময় বেরোবার কথা ছিল, কিন্তু কোনোদিন আগে বেরোতে পারবো না, পরে কথা হচ্ছে। এই চলো চলো চলো, কি আনন্দ হচ্ছে, অনেকদিন পরে বেরোচ্ছি তো, তার জন্য খুব ভালো লাগছে। মানে বাড়িতে থেকে থেকে একদম কেমন হচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি অনেকদিন পরে, আমার বরকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছি। যখনই কোথায় যাই তখনই তো আমার বর গাড়ি চালিয়ে নিয়ে যায়, তো এখন আমি নিয়ে যাচ্ছি ওকে, লং ড্রাইভে নিয়ে যাচ্ছি আমি চালিয়ে। আর এমনি তোমরা দেখতে চাও আমার গাড়ি চালানো, কমেন্ট করো যে নন্দিনী তুমি একদিন গাড়ি চালাও, চালিয়ে তো নিয়ে যাও দেখি। অনেকদিন তোমার গাড়ি চালানো দেখিনি, তার জন্য আজকে আমি যাচ্ছি। পুরো আমি গাড়িটা চালিয়ে নিয়ে যাবো চুচুড়ার লঞ্চ ঘাটে, মানে ঘাটে জমা দেবো, দিয়ে লঞ্চে করে ওই ঘাটে যাবো, দিয়ে ওখান থেকে ট্রেন। চলো এখন যাওয়া যাক। তোমার কেমন লাগছে আমার গাড়ি চেপে একটু তুমি বলে দেবে। হ্যাঁ ভালো লাগছে, চলো এই কতটা ভালোভাবে নিয়ে দেবো ওটাই দেখি। হ্যাঁ আমি ভালো গাড়ি চালাতে, তুমি মাঝে মধ্যে নার্ভাস খাইয়ে দাও। মানে আমি আমার বসে যাই আর তুমি কি করো যে এই আস্তে করো, এই একটু চলে চলে এরকম করো না, তখনই আমার নার্ভাস লাগে। আমাকে আমার বসে ছেড়ে দিতে হবে, আমি তোমাকে নিয়ে যাবো, দায়িত্ব হচ্ছে আমার। তাহলে বেশি কথা বলবে না, যেমন নিয়ে যাবো সেরকম। ঠিক আছে চলো। বহুত দিন পর এরকম রিস্কা চাপলাম। ছোটবেলায় মায়ের সাথে মাসির বাড়ি যেতাম পান্ডায়, তখন এরকম রিস্কায় করে যেতাম। মনে পড়ে গেল রিস্কাটা দেখে। তো আমরা নৈহাটি পৌঁছে গেছি। আজকে নৈহাটিতে বড় মার মন্দিরে কত ভিড় দেখো, পুজোর জন্য সবাই লাইন দিয়েছে। আজকে মঙ্গলবার আর শনিবারটা একটু বেশি ভিড় হয়। তো আমরাও এলাম, আর লঞ্চে মানে এতটাই ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি। তো এখানে এসে ভাবলাম একটুখানি ভিডিও করি। দেখো লাইন, দেখো সেই ঘাট থেকে লাইন দেওয়া আছে, মন্দির আছে ওইখানে, মন্দির প্রচন্ড লাইন আছে আজকে। তুমি এই রিস্কা ছোটবেলায় কোনোদিন চেপেছো? আমরা যখনই সে মাসির বাড়ি যেতাম তখন এই রিস্কার, মামার বাড়ি যেতাম যখন তখন এই রিস্কা চাপতাম। আগে ছিল এগুলো, এখন তো আর ওইদিকে আমাদের ওইদিকে দেখাই যায় না ভালো রিস্কা। এসব জিনিসের মজাটাই আলাদা। সিরিয়াস। চলো এসেছি যেহেতু একটু মন্দিরের দর্শনটাও করিয়ে দিই।
আমরা যাব স্টেশনে, স্টেশন থেকে আমরা মানে নৈহাটি স্টেশন থেকে আমরা ট্রেন নেব। বাবা মন্দির কত সুন্দর করে দিয়েছে গো। সে আমরা এসেছিলাম তখন মন্দিরে কাজ হচ্ছিল, এগুলো সব কাজ হচ্ছিল। বড় মায়ের ছবি দিয়ে কত সুন্দর করে করেছে দেখো। এই যে মন্দির, এখান দিয়ে প্রবেশ, এখানটা এলেই মনে পড়ে যায় ধর্ম হোক যার যার বড় মার সমান। হ্যাঁ, ধর্ম হোক যার যার বড় মার সমান। বড় মাই দারুণ করে দিয়েছে মন্দিরটা, বলো সুন্দর করে দিয়েছে। আমরা একদিন আসবো, পুজো দেবো। এখন নয়, অনেকদিন হয়ে গেল পুজো দেওয়া হয়নি, তো একদিন এসে পুজো দিয়ে যাবো। আমি একটা ছোট ভিডিও বানিয়ে অনেকদিন পর যেহেতু রিস্কাটা পেয়েছি, চেপেছি, ভিডিওটা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে। নৈহাটির স্টেশন দিয়ে কোনোদিন কোথাও ট্রেন চেপে যাওয়া হয়নি, যাই হোক আজকে যাব। এটাই ফার্স্ট টাইম নৈহাটি থেকে ট্রেন নিয়ে 4 নম্বরে। তো একবার এসেছিলাম সুরো ভাইয়ের সাথে, সেই সুরো ভাইয়ের এক্সিবিশন ছিল, তখন আসা হয়েছিল, এমনি স্টেশনটা দেখা হয়েছিল, কিন্তু স্টেশন থেকে যাওয়া হয়নি কোথাও। তবে চলো আজকে যাব। স্টেশনটা ভালোই সুন্দর, টিকিট কেটে নিয়েছি। কোথায় দিয়ে উঠবো? উপর দিয়ে? যাই হোক, এই যে টিকিট কেটে নিয়েছি দুটো, তো চলো। তোমাকে দিইনি, ট্রেনের মধ্যে কত ভিড় দেখো, মানে পুরো চিড়ে চাপটা হয়ে গেছি আমরা। অনেক ভিড় ছিল, আরো বেশি। 1টা বেজে গেছে, এখন আমরা নামতে পারিনি। আর কোথায় কি স্টেশন? বিধাননগর। আমরা দেরি আছে নাকি? আমার ট্রেনের মধ্যে না বগিতে বগিতে সব উল্টি করছে, সব থেকে এটা এত ভিড়। আবার তার উপরে মাই গড, মুম্বাই লোকাল ট্রেনকে হার মানিয়ে দিল আজকে। আজকে যা ট্রেনে ভিড় ছিল, মুম্বাই লোকাল ট্রেন হেরে গেল। এটা আমার পকেটে, বাপরে বাপরে। চলো নামলাম আমরা স্টেশনে। স্টেশনে ভিড় দেখো খালি। এখানে যাওয়ার ছিলাম, এলাম। চলো এখন খাওয়া দাওয়া আগে করে নিই। তো কত কি রান্না করেছে দেখো, মানে খাবার দিয়েছে আলু ভাজা, ধনেপাতা চাটনি, বেগুন ভাজা, ডাল, এখানে মাছ সেদ্ধ তরকারি, আর এখানে দেখি চিংড়ি মাছ দিয়ে একটা কি বানিয়েছে এটা জানি না। তো যাই হোক, চলো পরে সব কিছু শেয়ার করতে থাকি। খেয়ে নিই। তুমি এত সুন্দর করে যদি ওর সাফাই করো তো কে ফটোটা তুলবে না বলো তো? বড় 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 ক্যামেরাম্যান চলে আসবে। কত সুন্দর ভাবে বেড়ালটাকে দেখো, নোংরা ঘেটে এসেছে বলে ওর এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে দেখো ভাই। আর এখানে দুজনা ঘুমাচ্ছে, দেখেছো? পুরো একদম মানে আরাম, জিলে বেটা জিন্দগি। বলছে বড় বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছে, ওদের শীত করে বলে। ওই দেখো, ওই একজন দেখো, দেখছো কত সুখের জীবন তোদের। আর এখানে এতে এতটাই নোংরা ঘেটে চোখে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করছে। ও তখন চুপ করে আছো, মেকআপ করি দাও একটু, ক্যামেরাম্যান রেডি আছে, ছবি তোলার। তোরা আবার কি হলো, ঘুরে ফিরে উল্টে পাল্টে শুচ্ছিস? ও আবার দেখতে গেছি দেখো। ভালো করে করো, ওর ড্রেসটা পরিয়ে দাও। বাইরে ছেড়ে দিয়ে চলে আসবে। কি ভালো লাগছে দেখো, কত পাখি দেখো। আমার তো দেখে মন চাচ্ছে যে আমিও দুটো নিয়ে যাবো। আমি বলেছি যে আমাকে দুটো দেবেন, কত বাচ্চা হয়েছে দেখো ভিতরে আছে। আমি বলেছি আমাকেও দুটো দিতে হবে, আমি নিয়ে যাব। কত কি আছে বাড়িতে তার ঠিক নেই। সব থেকে বেশি খাতির যত্ন করে ছোট্ট বেড়ালটা। বেড়ালটাকে তো দেখানো হয়নি। কুকুরগুলো দেখেছো কিভাবে মানে কত আদর করে, দেখেছো এরা? আর দেখো দুই দিকেই আছে। আমার এরকম কি ভালো লাগে জানো, দেখে কত সুন্দর লাগছে। আমরা তো মানে ইচ্ছা করলেও করতে পারছি না, অনেক ইচ্ছা হচ্ছে মানে নিয়ে রাখতে পারছি না। আমি বলেছি যে নিয়ে যাব, কিন্তু ও বলছে যে কোথায় রাখবে তুমি নিয়ে গিয়ে। এগুলো রাখতে গেলে একটা আলাদা খাঁচা, এরকম ভাবে খাঁচা বানাতে হবে। তারপরে তোমার এই যে একটা এরকম, ওদের জন্য এরকম একটা জায়গা পুরোই চাই। কোথায় রাখবো সেটাই হচ্ছে ব্যাপার।
মানে আমার খুব ভালো লাগে কুকুর বেড়াল এইসব পাখি টাকি, যেন মনে হয় আমিও রাখবো পুষবো। সব থেকে ভালো লাগছে যখন হাড়ির মধ্যে কেমন বাচ্চাগুলো এরকম, এগুলো তো ছোট বাচ্চা, এগুলো হয়েছে, এগুলো বড় হয়ে গেছে, আবার ছোট ছোট ভিতরে আছে, একদম ছোটই দেখো, বেশি লাল লাল দেখো, ফোকাস নিচ্ছে না ভালো। বেশ ভালো লাগছে সন্ধ্যাটা, কত সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো, দেখতে কি ভালো লাগছে। একদম রাস্তার ধারি বাড়ি ভাইদের, তো সামনে একটা বিল্ডিং দেখো কত বড়। ভাবলাম যে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বাজে। আমাদের গ্রাম অঞ্চলে 7টা মানে যেন মনে হয় অর্ধেক রাত হয়ে গেল, আর এখানে দেখো 7টা বাজছে কিছু মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। আর ও ফোনে গল্প করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমরা কালকে ভোরবেলায় বেরোবো, ভোরবেলায় যাব আমরা ময়দান মাঠে, তো ওটার জন্য বিশেষ আরো আসা, বরের ফটোশুট আছে। গাড়ির যে আওয়াজ হচ্ছে কিছু শুনতে পাবে না বললে, তো ফটোশুট করতে যাবো বললে কিন্তু আরো আমরা এসছিলাম, আমি একটা ভিডিও বানাবো ফ্রেশ ওই জন্য আরো। ঠিক আছে চলো, বাকি আবার পরে শেয়ার করবো। এই যে কুকুরটার নাম হচ্ছে লালি, আর কালোটার নাম হচ্ছে কালি। দেখো বাইরে বেরিয়েও বাইরে ঘুরতে এসেছিল। দেখো খালি আমি বলেছি আয় খাবি, আর দেখো তাড়াতাড়ি চলে এসছে। দেখো একজন নেচটা নাড়াচ্ছে দেখো। কটা টাইম হয়েছে? কটা? 10:30। এসো তাড়াতাড়ি, 10:30 মোটামুটি বেজে গেছে। এই যে আমাদের ডিনার, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চলো আমরা খেতে বসে পড়েছি। ওই তো গরম করে নিচ্ছে, 3বার করে গরম করলো বেচারি। মানে ডিম সেদ্ধ ভুলে গেছিল পিসে, আবার ডিম সেদ্ধটা করে তবে আবার নিয়ে এসেছে। আরে ও আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসে, আমি একটা চিকেন দিলাম তো এসে আমার হাত থেকে, এইদিকে এইদিকে দেখো তখন আসছে, দেখো নে হাড্ডি দিচ্ছে। এই ভাত কটা ওর জন্য রেখেছি, বলছে এক থালা ভাতের মধ্যে মানে 2-4টে এরকম ছড়িয়ে দিলে মানে এক থালা ভাত আর মানে বলছে দেখতে পাওয়া যাবে না, তার জন্য এইটুকুন আমি রেখে দিয়েছি। কি সুন্দর খেয়ে নিল বলো হাত থেকে নিয়ে, কোনো ব্যাপারই নাই। অন্য কোনো মানে কুকুর হলে বলে এখন চেঁচিয়ে দিচ্ছে, আবার এসেছে। তুই যখন খাবি তখন দেবো, যা। চলো সময় কটা হয়েছে, এই ঘরে ঘড়ি নেই, 11:30 মোটামুটি হয়ে গেছে। ওইদিকে লাইট পড়ছে, এদিকে এসো। তো বন্ধুর বাড়ি এসে তো তুমি আমার বন্ধুদের পাত্তাই দিলে না, একটু ভিডিও করলে না, কিছু বললেও না। হ্যাঁ যাই হোক, 11:30 বেজে গেছে। কালকে ভোরবেলায় আমাদেরকে উঠতে হবে, নতুন একটা জায়গায় তোমাদের নিয়ে যাবো, স্পেশালি যেটার জন্য আমাদের কলকাতায় আসা, আমরা এসেছি। মানে আমার আসার কথা ছিল না, ওর আসার কথা ছিল, সেইভাবে ঠিকঠাক তোমাদেরকে ডিটেলসে ভিডিও দিতে পারলাম না। নতুন একটা জায়গায় এসেছি তো মানে একটু কেমন মানে ফার্স্ট টাইম, কিন্তু মনে হচ্ছে ক্যামেরা চালাতে একটু কেমন মনে হচ্ছে। যতই হোক সবাই তো কমফোর্টেবল থাকে না ক্যামেরার সামনে, যার জন্য কারোর সাথে পরিচয় ঠিকঠাকভাবে করাতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই করাবো। তবে বাড়ির থেকে আমরা যে দূরে এসেছি, তবে এই পরিবারটার সাথে খুবই ভালো লাগলো, সবার ব্যবহার, সবার সব কিছুটাই মানে আপন ভেবে আমাদেরকে নিয়েছে। তো ঠিক আছে চলো, 11:30 যেহেতু বেজে গেছে, ভিডিওটা বড়ও হয়নি। তুমি খালি সামনে কেন নিয়ে এসো, ধরো বলো দেখিনি, ওকে ক্যামেরা ধরতে বলাও নয়, খালি আমার মুখের ভিতরে ঢুকে দাও দাও দাও, খালি মানে সামনে নিয়ে চলে আসবে। আর আমি যখন এডিট করে তখন দেখি আমার মুখটা এমনি তো বড় পাড়া হয়ে গেছে, আরো এত বড় টাইপের লাগে। যাই হোক, মানে গ্রাম ঘরে তো নিস্তব্ধ নিরিবিলিতে ঘুমোই, আজকে শহরে এসেছি। দেখো এখনো পর্যন্ত গাড়ি ঘোড়া ছুটছে, মানে হাওয়ার মতো, ঘোড়ার গাড়ির মতো ছুটে যাচ্ছে। যাই হোক, ওদের তো রেস্ট নেই, আমাদেরকে তো রেস্ট করতে হবে। তো বাকি সকালবেলায় আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা খুব বড় হলো না, তবে যেটুকুন শেয়ার করেছি আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। বেশি ভালো লাগলে
সেটা তোমরা শেয়ার করে দিও। আর একটু যদি কম ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও কোনখানটায় আমার ভুল ত্রুটি কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একদম ভোর 4টে না ভোর 5টার সময়। তো বাই।